শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার আজকের এই ভিডিওই সম্ভবত হইতে পারে আমাদের যে এস আলমের বিরুদ্ধে, সাইফুল আলম সাহেবের বিরুদ্ধে যে 11,000 কোটি টাকা পাচারের বিষয়ে যে মামলাটা করা হয়েছিল হাইকোর্টে, যেটা আমি নজরে নিয়ে আসছিলাম। আপনারা জানেন যে এই মামলা হাইকোর্ট আদেশ দিয়েছিলেন যে এই 11,000 কোটি টাকা বিভিন্ন দেশে পাচারের বিষয়ে এটা ইনকোয়ারি করবে দুদক, এবং বিভিন্ন সংগঠনকে দিছিলেন ইনকোয়ারি করার জন্য। এস আলম সাহেব কি করলেন, কি এই হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে চলে গেলেন অ্যাপিলেট ডিভিশনে গিয়ে তারা একটা আদেশ নিলেন যে আগামী জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত এইটার বিষয়ে আর কোনো ধরনের কোনো কার্যক্রম চলবে না, মানে আর ইনকোয়ারি চলবে না। তো যাই হোক, আমরা বিভিন্নভাবে হতাশ হয়েছিলাম। আজকে আমি খবর পাইলাম, আজকে এখন বাজে হচ্ছে গিয়ে বাংলাদেশের রাত 2টা বাজে, আর আমেরিকাতে বাজে হচ্ছে গিয়ে বিকাল 4টা বাজে। আজকে খবর পাইলাম যে এস আলম সাহেবের পক্ষে যাতে তারা আবার একটা অ্যাপ্লিকেশন করেছেন কালকে আমার বিরুদ্ধে এবং আরো 4টা পত্রিকার বিরুদ্ধে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বিরুদ্ধে কেউই যেন আর এই বিষয়ে এস আলমের 11,000 কোটি টাকা পাচারের বিষয়ে যেন কোনো ধরনের বক্তব্য দিতে না পারেন, এস আলমের কথা যেন মুখেও আনতে না পারেন। এর